হিমেল কেমন করে যেন একটা জায়গায় এসে পড়েছে, নিজেও জানে না। অদ্ভুত সুন্দর সেই জায়গাটার বর্ণনা দেয়ার ভাষা হিমেলের নেই। গতকাল রাতে সে ঘুমিয়েছিল হলের রুমে। কে যেন কানে কানে বলেছিল, আমার সাথে যাবে? হিমেল বলেছিল, কোথায়? অচেনা কণ্ঠ বলেছিল, আমি নিয়ে যাব, শুধু তুমি দু চোখ ভরে দেখবে। হিমেলকে তারপর নিয়ে আসা হলো অদ্ভুত সুন্দর একটা জায়গায়। চারিদিকে শুধু গোলাপি ফুল আর ফুল। এ যেন গোলাপি রাজ্য। হিমেল তাকিয়ে আছে, আশেপাশে কাউকে দেখছে না। ও কোথায় এসেছে? এখন কি অনেক রাত নাকি দিন? যদি রাতই হবে তাহলে সব স্পষ্ট দেখছে কেমন করে হিমেল? গোলাপি ফুলগুলো তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে আছে। হিমেল অবাক হয়ে ভাবছে, জায়গাটা কোথায় হতে পারে? কে যেন ওর পিঠে জোরে ধাক্কা দিচ্ছে। ধড়ফড় করে উঠে বসল হিমেল বিছানা থেকে। রনি বলল, কিরে দোস্ত, ক্লাসে যাবি না? অনেক সকাল হয়ে গিয়েছে তো। হিমেল বলল, আমি কোথায় ছিলাম? রনি হাসতে হাসতে বলল, তুই স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলি। হিমেল লজ্জা পেয়ে বলল, ও আচ্ছা, সেটা স্বপ্ন ছিল। রনি বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় ফ্রেশ হয়ে, আমি রেডি হচ্ছি। এই বলে রনি ওর রুমে চলে গেল। হিমেল উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। ক্লাস আছে আরও কিছুক্ষণ পরে, নাস্তা খাওয়া দরকার। রনি বলল, চল ক্যান্টিনে যাই, কিছু খাবার পেয়ে যেতেও পারি। রনি আর হিমেল চলে এলো ক্যান্টিনে। খাবার প্রায় শেষের দিকে। 2 কাপ চা আর পরোটার অর্ডার করলো ওরা, কারণ চা আর পরোটা ছাড়া আর কিছু খাবার তেমন পয়সা নেই। খুব হিসেব করে চলতে হয় ওদের দুজনকে। রনি মধ্যবিত্ত বাবার সন্তান, আর হিমেলও সেই রকমই। চা দিয়ে পরোটা খেতে ভালোই লাগে। খাবার পরে ওরা বিল মিটিয়ে চলে এলো ক্লাসে। আমি আমার লেখা ছোট গল্প অচিন দেশ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।